হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে একটি ফাইল বা ফোল্ডার কোনো সফটওয়্যার ছাড়াই হাইড করে রাখতে পারেন, যেন অন্য কেউ সেটা অ্যাক্সেস করতে না পারে। আজকে আমি আপনাদের চারটা উপায় দেখাবো তার। চারভাবে আপনারা ফাইল বা ফোল্ডার, যে কোনো ফাইল বা ফোল্ডার হাইড করে রাখতে পারবেন। প্রথমত আমি দেখাবো কিভাবে মাই কম্পিউটারের অপশনগুলো ব্যবহার করে কিভাবে আহ, আমাদের যে কোনো ফাইল বা ফোল্ডার হাইড করে রাখতে পারি। এর জন্য প্রথমে আমরা যেই ফোল্ডারটা হাইড করব সেই ফোল্ডারে যাব। আমি ডি ড্রাইভের একটা ফোল্ডার লেখা আছে, এই ফোল্ডারটা হাইড করতে চাচ্ছি। এই ফোল্ডারটা হাইড করতে ফোল্ডারটার উপর ক্লিক করব, তারপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে হিডেন লেখা আছে, হিডেনে ক্লিক করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার্স অ্যান্ড ফাইলস, ওকে করব, দেন ওকে। এটা হাইড হয়ে যাওয়ার কথা, হাইড হয়নি। ওকে, ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে হিডেন আইটেমসে মার্ক করা আছে, জন্য হাইড করা ফোল্ডারগুলো এখানে দেখা যাচ্ছে। এটা যদি আনমার্ক করে দিই, হাইড করা ফোল্ডারটা চলে গেল। এবার আমরা ওই ফোল্ডারটা এখানে শো করব কিভাবে, ভিউ করব, হিডেন আইটেমস মার্ক করে দিব, এখানে শো করবে, কিন্তু এটা এখনো দেখেন হাইড হয়ে আছে। এটা শো করতে হলে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করে আবার প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে হিডেন আছে, হিডেনটা মার্ক উঠাই দিব, উঠাই দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আবার ওকে করব, দেন ওকে করব। ওকে, আমাদের ফোল্ডারটা কিন্তু এখন হাইড নেই আর। এবার নেক্সট যে উপায়টা দেখাবো, যেটা দেখালাম এটা খুবই ইজি, এটা যে কেউই দেখে ফেলতে পারে। কিন্তু এরপরে যেটা দেখাবো সেগুলো অনেকেই হয়তো জানে না, একটু আনকমন। আমরা এই ফোল্ডারটার মধ্যে যে দুটো ফাইল আছে, এই দুটো ফাইল আর কি হাইড করে দিব। এজন্য এই ফোল্ডারটাই হাইড করে দিব। এই ফোল্ডারটা ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আবার প্রপার্টিজে যাব। এটা অন্য একটা নিয়ম দেখাচ্ছি। আবার প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে সিকিউরিটিতে যাব, সিকিউরিটিতে গিয়ে এডিট, এই যে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে ডিনাই লেখা অনেকগুলো চেকবক্স আছে, একটাতেও মার্ক করে নেই, প্রথমটাতেই মার্ক করব, সব মার্ক হয়ে যাবে। দেন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে একটা ওয়ার্নিং আসবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, নো প্রবলেম, ইয়েস করব। ইয়েস করার পরে আবার ওকে করব, ওকে করে ওকে। এই ফোল্ডারটা দেখা যাচ্ছে, কিন্তু এই ফোল্ডারে কেউ অ্যাক্সেস করতে পারবে না এখন। এমনকি এই ফোল্ডারটা দেখেন ডিলিট করতে পারবে না, রিনেম করতে পারবে না কেউ। আমরা দেখে নিই আসলে সত্যি কিনা। ফোল্ডারে ক্লিক করলাম, ওকে। ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, কন্টিনিউ। ইউ হ্যাভ বিন ডিনাইড পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, মানে এই ফোল্ডারে ঢোকা যাবে না, অনুমতি নেই। ওকে, তাহলে আবার যখন আনলক করতে চাই বা আনহাইড করতে চাই এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে সেটা দেখি। রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আবার সিকিউরিটিতে যাব, এডিটে যাব। এই যে চেক বক্স আছে এগুলো রিমুভ করে দিতে হবে, রিমুভে ক্লিক করব, রিমুভ হয়ে গেল। অ্যাপ্লাই করব, ওকে করব, ওকে করব। এখন দেখি এই ফোল্ডারে ঢোকা যায় কিনা। হ্যাঁ, এই ফোল্ডারে এখন ঢোকা যাবে। এমনকি এই ফোল্ডারটা এখন ডিলিট করা যাবে, রিনেমও করা যাবে। এই কাজটা এতগুলো পথ অতিক্রম না করে আমরা সহজভাবে কমান্ডের মাধ্যমে করতে পারি। এই একই কাজটা কমান্ডের মাধ্যমে করতে হলে প্রথমে সিএমডি লিখে কমান্ড প্রম্পট এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে। ইয়েস, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আগে দেখে আসতে হবে ফোল্ডারটা কোন
ড্রাইভে আছে, ডি ড্রাইভে আছে ফোল্ডারটা। ওকে, ফোল্ডারটা ডি ড্রাইভে আছে, ফোল্ডারের নাম ফোল্ডারই আছে। তাহলে কমান্ড প্রম্পটটা ওপেন করার পরে আমরা ডেসক্রিপশন বক্সে এই কোডগুলো দিয়ে দিব। আমি এই এই কোডটা কপি করব। কপি করার পরে এটা এখানে বসিয়ে দিব। এটা এখানে বসিয়ে দিব। এডিট করব হলো এই যে এখানে যে ড্রাইভ থাকবে আপনার সেই ড্রাইভটা দিতে হবে। দেন ফোল্ডারের নামটা আমি এখানে ফোল্ডারই দিয়েছি। যদি আপনার ফোল্ডারের নাম অন্য কিছু হয় তাহলে আপনার সেই ফোল্ডারের নাম দিবেন /e/p fv1 দেন শেষে n। ওকে, এভাবে রেখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে প্রসিডেড ডিরেক্টরি ফোল্ডার, মানে ফোল্ডারটা লক হয়ে গেছে। ওকে, দেখা যাক, দেখে আসি আমরা। ফোল্ডারটা লক হয়ে গেছে। ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, আগের মতো। ওকে, এটা আনলক করতে চাই। এটা আনলক করতে চাইলে পরের যে কোডটা এইটা কপি করতে হবে। একই হবে সবকিছু, জাস্ট শেষে আমরা এখানে n দিয়েছিলাম, এখানে দেব কি f। এবং এখানে সবসময় খেয়াল রাখতে হবে অবশ্যই ড্রাইভের নামটা, ড্রাইভের লেটারটা এবং ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিতে হবে। আমার এখানে ড্রাইভ ডি, ফোল্ডার ফোল্ডার, এই জন্য আমি এটা রেখেছি। আপনাদের অন্যটা হলে সেটা দিতে হবে। দেন এন্টার করতে হবে। n দিলে লক হবে, f দিলে লক খুলবে। এই যে প্রসিডেড ডিরেক্টরি ফোল্ডার, ফোল্ডারটা এখন লক খুলে গিয়েছে। ওকে, দেখা যাক। এই যে আমি এখন অ্যাক্সেস করতে পারছি ফোল্ডারটা। এবার আরেকটা উপায় দেখাবো, এটাও সিএমডি দিয়েই, এটাও কমান্ড প্রম্পট দিয়েই করতে হয়। ওকে, সিএমডি লিখে সিএমডি ওপেন করব, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ইয়েস। এখানে লিখবো হলো ATTRIB, অ্যাট্রিব লিখে স্পেস দিয়ে ড্রাইভের লেটারটা বড় হাতে লিখবো। দেন সেমিকোলন দিয়ে রাইট স্ল্যাশ দিব। রাইট স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা লিখবো, আমাদের ফোল্ডারের নামটা ফোল্ডার। দেন স্পেস দিব, প্লাস এইচ, দেন স্পেস প্লাস আর স্পেস প্লাস এস স্পেস প্লাস এ, এটা লিখে এন্টার দিব। এখানে খেয়াল রাখতে হবে ড্রাইভ এবং ফোল্ডারের নাম প্লাস চিহ্নগুলো। ওকে, এবার দেখা যাক আমার ফোল্ডারটা হাইড হয়েছে কিনা। ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গিয়েছে, রিফ্রেশ দিলেই হাইড হয়ে যাবে। রিফ্রেশ দিলাম, এই যে ফোল্ডারটা নেই। এখন এখানে আপনি মার্ক করলেও আসবে না, মার্ক না করলেও আসবে না, ফোল্ডারটা একেবারেই হাইড হয়ে গেছে, ফোল্ডারটা দেখাই যাবে না। দেন আপনার এটা যদি আবার শো করতে চান তাহলে উপরের মতোই লিখতে হবে অ্যাট্রিভ স্পেস ড্রাইভের নাম সেমিকোলন রাইট স্ল্যাশ ফোল্ডারের নাম, এবার প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস এইচ মাইনাস আর মাইনাস এস মাইনাস এ। ওকে, এন্টার। আনলক হয়ে গিয়েছে, এই যে ফোল্ডারটা এখন দেখা যাচ্ছে। এবার দেখাবো আরেকটা উপায়। আমি বলে রাখি, এর যে কমান্ড প্রম্পটটা দেখালাম, যে এইটা এটা দেখালাম, এটার ক্ষেত্রে অবশ্যই ফোল্ডারের নামটা মনে রাখতে হবে পরবর্তীতে, না হলে আপনি ফোল্ডারটা খুঁজেই পাবেন না। কারণ যেটা হাইড করবেন সেটা যদি আপনি ফোল্ডারের নামটা না জানেন, পরে এখানে নেক্সটে যে মাইনাস দিয়ে এখানে বসাবেন, এই কোডের এখানে ফোল্ডারের নামটা লিখতে হবে, সেই নামটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কি ফোল্ডার হাইড করলেন। ওকে, এবার আমি আরেকটা উপায় দেখাবো। এটা খুব বেশি কার্যকর না,
কার্যকর বলতে এটার একটা শর্ত হলো আপনি যেখানে হাইড করবেন একটা ব্যাট ফাইল তৈরি করে হাইড করতে হবে। আর এখানে ডাউনলোডেরও একটা ব্যাপার আছে। ব্যাট ফাইলটা যেই ফোল্ডার বা যে ড্রাইভ থেকে হাইড করবেন সেই ড্রাইভেই রাখতে হবে। অন্য ড্রাইভে নিয়ে গেলে তখন আর আনলক করলেও আনলক হবে না। এটা পাসওয়ার্ড সিস্টেম। ওকে, আমরা শুরু করি তাহলে। এর জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক আছে, ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব। এই লিংকে ঢুকতে হবে। এই লিংকে গিয়ে আমরা একটা টেক্সট ফাইল ডাউনলোড দিব। এই যে টেক্সট ফাইল, এটা ডাউনলোড দিব। এই যে হাউ টু লক এ ফোল্ডার, এটা ডাউনলোড হবে। ওকে, এটা ডাউনলোড করলেই এনাফ। এটা ডাউনলোড করার পরে যেখানে আর কি যেই ফোল্ডারের মধ্যে বা যে ড্রাইভের মধ্যে আমরা হাইড করব ফোল্ডার, সেই ড্রাইভের মধ্যে এই ফাইলটা কাট করে বা কপি করে পেস্ট করে দেব। ওকে, এখানে পেস্ট হয়ে গেছে। হাউ টু লক এ ফোল্ডার, এটা আমরা রিনেম করে দিব। রিনেম করে দিয়ে ফোল্ডার LOCK ফোল্ডার লক দিয়ে দিব। এটা রিনেম করে ফোল্ডার লক দিয়ে দিব। ফোল্ডার লক দেওয়ার পরে আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এটা সব ঠিকই থাকবে। এখানে ইওর পাসওয়ার্ড লেখা কেটে দিতে হবে। ইওর পাসওয়ার্ড কেটে দিয়ে পাসওয়ার্ড বসাতে হবে। আপনার ইচ্ছা মতো যা পাসওয়ার্ড বসাতে পারেন। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমি দিলাম। 8 পর্যন্ত দিয়ে ফাইলে যাবেন, এটা সেভ করতে হবে। ফাইল, সেভ অ্যাজ। এখানে লক্ষ্য রাখতে হবে ফোল্ডার লক সেভ করে দিলে হবে না। ফোল্ডার লক ডট BAT ব্যাট ফাইল তৈরি করতে হবে। সেভ। ওকে, ফোল্ডার লক ব্যাট ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে লকার নামে একটা ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটার মধ্যে যা যা রাখবো, এই ফোল্ডারটা এমটি আছে, এই ফোল্ডারটার মধ্যে যা যা রাখবো সবকিছু হাইড হয়ে থাকবে। তাহলে এই ফোল্ডারটা আমি লকারের মধ্যে রাখবো। এই ফোল্ডারটা কাট করব, কাট করে লকারের মধ্যে ঢুকে পেস্ট করে দেব। ওকে, এবার দেখি লকারের মধ্যে ফোল্ডারের মধ্যে দুইটা ভিডিও। হ্যাঁ, এবার এটা তো সই হয়ে আছে, এটা হাইড করব কিভাবে? হাইড করার জন্য ফোল্ডার লক, এই যে ব্যাট ফাইলটা আছে এটার উপর ডাবল ক্লিক করব। ফোল্ডার লক ব্যাট ফাইল আছে, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দ্য ফোল্ডার, ইয়েস অথবা নো। যেহেতু লক করব, ইয়েস। ওকে, এটা কন্ট্রোল প্যানেল চলে আসলো। রিফ্রেশ দিলে হাইড হয়ে যাবে। রিফ্রেশ দিলাম, এই যে হাইড হয়ে গেছে। ফোল্ডারটা কিন্তু নেই। এটা আনহাইড করার জন্য এই ব্যাট ফাইলটা এখানেই থাকতে হবে, এখানেই রাখতে হবে। এই ব্যাট ফাইলটা যদি অন্য ড্রাইভে নিয়ে যাই আমি, তাহলে কিন্তু এটা আর আনহাইড হবে না। মানে লকারের মধ্যে আমি আর কোনো ফোল্ডার খুঁজে পাবো না। সেজন্য এটা একটু রিস্কি। এটা এখানেই রাখতে হবে। এটা এখানেই রেখে আনহাইড করার জন্য এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এন্টার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6 7 8 দিয়ে এন্টার করব। এন্টার করার পরে লকার চলে আসলো। লকারের মধ্যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে এটা কাট করে এনে এখানে পেস্ট করে দেব। ওকে, এই যে ফোল্ডারের মধ্যে দুইটা ভিডিও আছে। এখন আনহাইড করে আমি যদি আর লক না করতে চাই, তাহলে লকার এবং ফোল্ডার লক ডিলিট করে দিব। অথবা ফোল্ডার লকে আবার ডাবল ক্লিক করে ওয়াই দিয়ে দিলে এটা কিন্তু আবার
লকের একটা মানে সিস্টেম হয়ে এখানে থাকবে। আমি যে কোনো সময় আবার এখান থেকে যে কোনো ফাইল এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আহ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।